প্রতি বছর কোরবানি করি, এবছর যদি না করি ছেলেমেয়েরা কার মুখের দিকে চেয়ে থাকবে? তাহলে এটা সামাজিক মর্যাদা রক্ষার কোরবানি হলো, আল্লাহর উদ্দেশ্যে না। আমরা প্রতি বছর গরু কোরবানি দেই, এবছর টাকা নাই, ধার করে হলো দিতে হবে। কেন? কারণ আমাদের মুখ থাকবে না, মান সম্মান থাকবে না যদি ছাগল দেই। মানুষ মনে করবে গরিব হয়ে গেছি। এই যে মানুষ কি মনে করবে সেই চিন্তা থেকে আমি গরু কোরবানি করলাম, অর্থহীন হয়ে যেতে পারে কোরবানি। নতুন আত্মীয় হয়েছে, অন্যান্যবার কোরবানি করি বা না করি, এবার তো করতেই হবে। মেয়ে বিয়ে দিয়েছি, বিয়ের বাড়ির মেহমানরা আসবে, তারা জানবে, এবার কোরবানি না দিলে তো মুখ থাকে না। কোরবানি আমার উপরে আবশ্যক হয় না, তারপর আমি কোরবানি করতেছি কেন? ব্যয়কে দেখানোর জন্য। এখলাস নষ্ট হয়ে গেল। কোরবানির ইবাদতটাতে এক অদ্ভুত দৃশ্য আমাদের দেশে দেখা যায়। যারা যত বেশি প্র্যাকটিসিক তাদের কোরবানির পশুর সাইজ সাধারণত তত কম থাকে, আর যারা যত বেশি নামাজ কালাম কম পড়ে, ইসলাম থেকে যত দূরে, তাদের কোরবানির পশুর সাইজ তুলনামূলকভাবে তত বড় হয়। নামাজ নাই, কালাম নাই, ইবাদত নাই, বন্দেগী নাই, কোরবানির বেলায় মাশাআল্লাহ 4-5টা আছে, কারণ এটাতে বেটাগিরি জাহির করা যায়। কি কি কাজ করলে কোরবানি অর্থহীন হয়ে যেতে পারে? কোরবানি অর্থহীন হয়ে যাওয়ার জন্য সবচেয়ে বড় যেই কাজটি হতে পারে সেটা হলো লৌকিকতার কারণে, আল্লাহর সন্তুষ্টি অর্জন ছাড়া অন্য কোনো কারণে যদি কোরবানি হয়, তাহলে সেই কোরবানিটা অর্থহীন হয়ে যেতে পারে। প্রতি বছর কোরবানি করি, এবছর যদি না করি ছেলেমেয়েরা কার মুখের দিকে চেয়ে থাকবে? তাহলে এটা সামাজিক মর্যাদা রক্ষার কোরবানি হলো, আল্লাহর উদ্দেশ্যে না। আমরা প্রতি বছর গরু কোরবানি দেই, এবছর টাকা নাই, ধার করে হলো দিতে হবে। কেন? কারণ আমাদের মুখ থাকবে না, মান সম্মান থাকবে না যদি ছাগল দেই। মানুষ মনে করবে গরিব হয়ে গেছি। এই যে মানুষ কি মনে করবে সেই চিন্তা থেকে আমি গরু কোরবানি করলাম, অর্থহীন হয়ে যেতে পারে কোরবানি। নতুন আত্মীয় হয়েছে, অন্যান্যবার কোরবানি করি বা না করি, এবার তো করতেই হবে। মেয়ে বিয়ে দিয়েছি, বিয়ের বাড়ির মেহমানরা আসবে, তারা জানবে, এবার কোরবানি না দিলে তো মুখ থাকে না। কোরবানি আমার উপরে আবশ্যক হয় না, তারপর আমি কোরবানি করতেছি কেন? ব্যয়কে দেখানোর জন্য। এখলাস নষ্ট হয়ে গেল। কোরবানির ইবাদতটাতে এক অদ্ভুত দৃশ্য আমাদের দেশে দেখা যায়। যারা যত বেশি প্র্যাকটিসিক তাদের কোরবানির পশুর সাইজ সাধারণত তত কম থাকে, আর যারা যত বেশি নামাজ কালাম কম পড়ে, ইসলাম থেকে যত দূরে, তাদের কোরবানির পশুর সাইজ তুলনামূলকভাবে তত বড় হয়। নামাজ নাই, কালাম নাই, ইবাদত নাই, বন্দেগী নাই, কোরবানির বেলায় মাশাআল্লাহ 4-5টা আছে, কারণ এটাতে বেটাগিরি জাহির করা যায়। কি কি কাজ করলে কোরবানি অর্থহীন হয়ে যেতে পারে? কোরবানি অর্থহীন হয়ে যাওয়ার জন্য সবচেয়ে বড় যেই কাজটি হতে পারে সেটা হলো লৌকিকতার কারণে, আল্লাহর সন্তুষ্টি অর্জন ছাড়া অন্য কোনো কারণে যদি কোরবানি হয়, তাহলে সেই কোরবানিটা অর্থহীন হয়ে যেতে পারে।